প্রিয় দর্শক, আমরা ইতিমধ্যে যার কথা বলছিলাম সেই খোকন তালুকদার সাহেব 3 আসনে এমপি পদপ্রার্থী, যিনি ভাই একটু শুভেচ্ছা বিষয় বাবুর চাচা শ্বশুর একটু সাংবাদিকের সাথে কথা বলতেছে, একটু ঈদ শুভেচ্ছা বিনিময় বিষয়ে কথা বলেন। একটু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা ভালো আছেন? জি ইনশাল্লাহ। দীর্ঘ 17 বছর পরে আপনার স্বপ্ন সফল হতে যাচ্ছেন। তো আপনি তো 3 আসনে এমপি পদপ্রার্থী। তো আজকে আপনাদের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান, সেখানে যাচ্ছেন। তো এখানে আপনার একটু সামান্য পরিকল্পনা বিষয়ে একটু জানতে চাই। 3 আসনে পরিকল্পনার কেন্দ্রবিন্দু হচ্ছে এই 3 আসনের জনগণ। আমাকে নিয়ে তারা কি পরিকল্পনা করবে সেটা মাদারপুর 3 আসনের জনগণ জানে, আর আল্লাহ তাআলা জানে। আমি মনে করি এই 3 আসনের জনগণ আমাকে নিয়ে যে সিদ্ধান্ত নেবে সেটাই আমার সিদ্ধান্ত। আল্লাহ যদি মানুষের দয়া হয়, আল্লাহ যদি রহমত হয়, আমরা এমপি নির্বাচন করি, মানুষ ভোট দেয়, এমপি নির্বাচিত হই, তখন মানুষের পাশে থাকবো, মানুষকে নিয়ে ভাববো। আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার প্রধান কাজই হচ্ছে মানুষের সেবা। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা একটু আপনাদের নিয়ে যাচ্ছি প্রিয় দর্শক। খোকন তালুকদারের ব্রিফিং শুনলেন। আমরা ইতিমধ্যে তার নেতাকর্মী দলের সবাই তাকে সংবর্ধনা দেওয়ার জন্য মাদারীপুর যে ডাসারে পাথরিয়াপাড় যে স্ট্যান্ড, সেই স্ট্যান্ডেই আমরা তাদেরকে দেখলাম জড়তা অবস্থায় রিসিভ করার জন্য। প্রিয় দর্শক, আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট, পাথরিয়াপাড় ডাসার। মামা যাবেন না? নাম্বারটা লিখে দিয়েছে। গাড়ি ঘুরা প্রিয় দর্শক, আমরা দেখছি বাংলাদেশের স্বনামধন্য একটি জেলা মাদারীপুর, অন্যতম একটি মাদারীপুর জেলার অন্যতম এই মাদারীপুর জেলার যে 3 আসনে যিনি এখন এমপি পদপ্রার্থী খোকন তালুকদার সাহেবের অপেক্ষায় আছেন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, বিভিন্ন নেতৃবৃন্দ। ইতিমধ্যে যে জাগ্রত চেতনা তৈরি করেছেন খোকন তালুকদার, দীর্ঘ 17 বছরে যে জেল জুলুম, যে ত্যাগীময় রাজনীতিবিদ, এখন আমরা দেখছি এই 3 আসনে তাকে অ্যাক্টিভিটিস করতে এবং সুনামের সাথে এগিয়ে ছিল। আমরা কয়েকজন ব্যক্তি আছেন, তাদের সাথে একটু কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। কি আপনি কি পদে আছেন? আপনার নাম? কার জন্য অপেক্ষা করছেন? কোথা থেকে আসতেছে? ঢাকা থেকে আসতেছে। আজকে একটা পুনর্মিলনী অনুষ্ঠানে যাবে, তাকে রিসিভ করার জন্য আমরা দলের ছাত্রদল, যুবদল। পুনর্মিলনী অনুষ্ঠান কোথায়? আসসালামু আলাইকুম, ভালো আছেন? কি পোস্টে আছেন আপনি? বাহ ভাই, আসসালামু আলাইকুম। কি পোস্টে আছেন? দীর্ঘ 17 বছরে তো অনেক কষ্টে ছিলেন। এখন আর সেই আওয়ামী সরকার নেই যে কথায় কথায় অ্যারেস্ট করিয়ে দিবে বা কথায় কথায় জেল জুলুম দিবে, তা তো নাই। এখন ভালো আছেন না? ধন্যবাদ।
প্রিয় দর্শক একটু অপেক্ষা করবেন, আমরা একটু খোকন তালুকদারের জন্য আমিও ওয়েট করছি। আমরা বিভিন্ন ব্যক্তিদেরকে দেখছি। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? প্রিয় দর্শক, যুবদলের একজন সম্মানিত সভাপতি কোন থানা? ডাসার উপজেলার যুবদলের সম্মানিত সভাপতি ভাই, দীর্ঘ 17 বছর পরে এখন কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো আছি। দীর্ঘ 17 বছর জালিম সরকার তার দুঃশাসন, জুলুম, নির্যাতন, নিপীড়ন, জেল জুলুম, গুম, খুন, এতে মানুষ অতিষ্ঠ ছিল। এখন আর সেই ভয় নেই যে পথ চলতে চলতে পুলিশের সোর্স পুলিশ ডেকে অ্যারেস্ট করিয়ে দেবে, কথা নেই, বার্তা নাই, বিনা অপরাধে ধরে অ্যারেস্ট করিয়ে দিত আর বলতো যে বিস্ফোরক মামলায় দিয়ে দেন। সেই সমস্যা তো এখন নেই। প্রিয় দর্শক, দেখলেন মানুষের কত উৎফুল্লতা, আনন্দ এবং ঈদ মুখরি সবাই ভাগাভাগি করে নিতে পারছে 16-17 বছর পরে আজকে। ভাই, আপনার পরিচয়? স্বেচ্ছাসেবক দলের ডাসার উপজেলার। আচ্ছা, আপনার নামটা? আচ্ছা, আপনার নাম কিন্তু জানা হয় নাই। নুরুজ্জামান তালুকদার। নুরু। আচ্ছা ভাই, তো একটু জানতে চাই যে কেমন আছেন, কেমন গেল ঈদ? আলহামদুলিল্লাহ, ঈদটা খুবই আনন্দের সহিত বাংলাদেশের জনগণ উদযাপিত করতে পারছে, এই জন্য আল্লাহ দরবারে লাখো কোটি শুকরিয়া। আসসালামু আলাইকুম, ভালো আছেন সবাই? আপনারা তো স্বেচ্ছাসেবক দল নাকি ছাত্র দলের? আচ্ছা আচ্ছা, আমরা বিগত বছরের থেকে এবছর অনেক সুন্দর এবং আনন্দের সাথে ঈদ কাটিয়েছি। কারণ হচ্ছে শেখ হাসিনা আমাদের দেশে নেই, এই জন্য আমরা অনেকে সকলে আনন্দিত। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে।